সুন্দর মন্দিরটা। আর আজকে সানডে রয়েছে, তার জন্য এখানে প্রচুর ভিড় রয়েছে। আর মন্দিরের কাজগুলো দেখো এখানে কত সুন্দরভাবে করা এইসব। তো এখানে কিন্তু অনেক দোকান রয়েছে। আর তোমরা যখন কোনো কিছু কিনবো অবশ্যই দরদাম করবে, কেননা এখানে দামটা একটু বেশি বলে, তোমরা দরদাম করে। তো দেখো উপর থেকে নিচে ভিউটা এত সুন্দর লাগছে। লোকনাথ বাবা জন্মস্থান চাকলাতেই। তো এটা দেখো মিথ্যা প্রয়োগ করতে পারলে তাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। এখানে কিন্তু একটা মজার ব্যাপার, অনেকে কিন্তু এখানে প্রেম করার জন্য আসছে। তো এটা দেখে একটু হাসি পাচ্ছে আমার। আমার পিছনে বসে আছে দেখলাম ভগবানের ভক্তরা ধূপকাঠি বা মোমবাতি জ্বালায়। এটা হলো সেই জায়গাটা। কিন্তু আরেকটা জায়গা, এখানে যজ্ঞ করা হয়। তো মানুষের বিভিন্ন রকম ইচ্ছা যখন পূরণ হয় বা ইচ্ছা পূরণ করার জায়গাটা যজ্ঞ করা হয়। এটা হলো যজ্ঞ করার স্থান। আর দেখতে পাচ্ছ এখানে সেই খাওয়ার জায়গা। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি আছি এখন চাকলা লোকনাথ বাবার ধামে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ বাবা লোকনাথের মন্দির। আর আমি তোমাদের আজকে এই ভিডিওতে জানাবো যে কী করে চাকলা আসবে, বা এভাবে এখানে পুজো দেওয়ার জন্য টিকিট কুপন রয়েছে, টিকিট প্রাইস রয়েছে। তো সম্পূর্ণ ডিটেল থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ মন্দির। তো আজকে রবিবার প্রচুর ভিড় রয়েছে এখানে। তো আমি তোমাদের এক এক করে সব কিছু দেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো সবাই আমার পাশে থেকো, আমাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আর চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের আমি বলে রাখি যে চাকলা কীভাবে আসবে। তোমরা দেখো বনগাঁ থেকে আসো, তাহলে বনগাঁ থেকে হাবড়া নামবে। হাবড়া থেকে বিভিন্ন রকম অটো টোটো বা বিভিন্ন রকম গাড়ি পাওয়া যাবে। আর যদি তোমরা কেউ শিয়ালদা থেকে আসো তাহলে তোমরা গোমা নামবে, গোমা থেকেও অটো টোটো পেয়ে যাবে। আর এটা হলো চাকলা মন্দিরের মেইন গেট। আর এখানে কিন্তু রয়েছে গাড়ি রাখার গ্যারেজের ব্যবস্থা। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে গাড়ি রাখার যে গ্যারেজ রয়েছে তার প্রাইস কী আছে। এখানে তোমরা দেখতে পারো গাড়ির প্রাইস। তো আর এদিকে যে দেখো যে বিশাল জায়গা রয়েছে, এখানে তোমার 4 চাকার গাড়ি, বাইক বা বড় বড় বাস এইগুলো কিন্তু এখানে রাখতে হবে। আর এখানে কিন্তু ওয়ান টাইমই টাকা দিতে হবে, এমন না যে ঘন্টা হিসেবে যে 1 ঘন্টা পরে এরকম টাকা দিতে হবে, সেরকম নয়। এখানে একবারে টাকা দিতে হবে, প্লাস তুমি সারাদিন থাকবে একবারে টাকা দিতে হবে। আর বিশাল জায়গা রয়েছে এখানে, তো কোনো রকম গ্যারেজে গাড়ি রাখার কোনো অসুবিধা নেই। আর চলো এখন আমি তোমাদের আরও সামনে দেখাচ্ছি। এই মন্দিরে যখন ঢুকবে, যখন পুজো দেওয়ার সময় যে ফুল ডালা নেবে, এখানে কিন্তু বিভিন্ন রকম দোকান রয়েছে। তো অনেক দোকান রয়েছে এখানে। তো তোমরা এগুলো একটু দেখে শুনে নেবে। আর এটা হলো মন্দিরের মেইন গেট। আর এখন আমি প্রবেশ করবো মন্দিরের মধ্যে, তোমাদের দেখাচ্ছি পুরো সম্পূর্ণটা। আর এখানে কিন্তু লেখা রয়েছে মন্দির সম্পর্কে, তোমরা দেখে নিয়ে পজ করে। আর এখানেও গ্যারেজ রয়েছে, এখানে চাইলে তোমরা বাইক রাখতে পারবে। আর এখানে কিন্তু যারা পুজো দিচ্ছে সেই সব বাইকই বেশি রাখো। এখানে সব বাইকের পুজো রয়েছে, সেই বাইকগুলো রাখা এখানে। আর এটা হলো কাউন্টার। তো তোমরা যে মন্দিরে পুজো দিতে চাও বা তোমরা যে কেউ কুপন ভোগ খেতে চাও, তাহলে এখান থেকে কিন্তু লাইন দিয়ে টিকিট কাটতে হবে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের পুজো হয়। পুজো করাতে বিনামূল্যে টিকিট, মানে চার্জ, এই টিকিট কিন্তু এখান থেকে কাটতে হবে। আর তোমরা যে কেউ ভোগ খেতে চাও, যদি নর্মাল খিচুড়ি খেতে চাও তাহলে 40 টাকার টিকিট। আর যদি রাজভোগ খেতে চাও তাহলে 80 টাকার টিকিট। টিকিট কিন্তু আগে থেকে সংগ্রহ করতে হবে, কারণ পরবর্তীকালে কিন্তু টিকিট লিমিটেড থাকে, শেষ হয়ে যাবে। আর এখানে রয়েছে মন্দিরে জুতো রাখার জায়গা। তো তোমরা এখানে জুতো রাখতে পারো, প্রতি 2 টাকা। এই জুতো রয়েছে 2 টাকা। আর যদি কেউ বাইক নিয়ে আসো তাহলে হেলমেট রাখতে পারো, হেলমেটের জন্য 5 টাকা। আর এটা হলো মন্দিরে তোমার ভোগের প্রসাদের টিকিট। আমরা রাজভোগ খাবো, তার জন্য 80 টাকা পড়েছে টিকিট। তো আমরা আগে টিকিট নিয়ে নিয়েছি, তারপরে পুজো দিয়ে গিয়েছিলাম, কেননা এখানে অনেক লাইন রয়েছে। আর এটা হলো মন্দিরের মেইন গেট। তো এখন আমরা প্রবেশ করবো মন্দিরের মধ্যে। আর মন্দিরের মধ্যে প্রবেশ করার সময় কিন্তু জুতো সম্পূর্ণ বাইরে রাখতে হবে। আর এখানে দেখো লেখা রয়েছে যে বাবার জন্মস্থান চাকলা নয়, এটা প্রমাণ করতে পারলে লোকনাথ সেবাশ্রমের সংঘ চাকলা থেকে 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হবে। মানে এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে লোকনাথ বাবার জন্মস্থান চাকলাতেই। তো এটা যদি কেউ মিথ্যা প্রয়োগ করতে পারে তাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। আর দেখো মন্দিরের সামনে এরকম একটা দোকান দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন রকম গিফটের জিনিসপত্র হচ্ছে। গিফট বলতে যে পুজোর সামগ্রী হয় যেসব, সেসব বাবা লোকনাথের মূর্তি, তারপরে মহাদেবের মূর্তি,
মন্দিরের মধ্যে কিন্তু এরকম তিলক লাগানোর জন্য অনেক মাসিমারা থাকে। তো তোমরা চাইলে এটা দিতে পারো, আর তাদের 10 টাকা 5 টাকা যা মন থেকে যা খুশি হয় সেটা তোমরা দান করতে পারো। তো এটা না নিলে মনে হয় না যে মন্দিরে এসেছি বা পুজো দিতে এসেছি। আর দেখো তোমাদের সামনে মন্দিরের নজারাটা দেখাচ্ছি যে কত সুন্দর মন্দিরটা। আর আজকে সানডে রয়েছে, তার জন্য এখানে প্রচুর ভিড় রয়েছে। দেখো কত সুন্দর মন্দিরের লুকটা। আর মন্দিরের সামনে কিন্তু খুব সুন্দর নন্দী বাবা মহারাজ রয়েছে এখানে, আর ওনাকেও ফুলের মালা পরানো হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। আর মন্দিরের কাজগুলো দেখো এখানে কত সুন্দরভাবে করা এইসব। খুবই সুন্দর লাগছে দেখতে। আর এর মধ্যে কিন্তু একটা লোকনাথ ঠাকুরের মূর্তি রয়েছে। আর আমরা এখন এসেছি যে মন্দিরে যেখানে পুজো দেওয়ার জায়গা, সামনে রয়েছে সেই মেইন মন্দির। আর এখানে কিন্তু 2 রকমভাবে লাইন দেওয়া হয়। এই পাশে যেটা রয়েছে সেটা কিন্তু নর্মাল, মানে কোনো টাকা ছাড়াই লাইন। আর একটা আছে 100 টাকার টিকিট। 100 টাকার টিকিটের জন্য এই পাশে লাইন রয়েছে। আর আমি এখন আছি এই পাশে যেখানে রাজভোগ প্রসাদের লাইন দেওয়া হয় সেখানে। আর এখানে কিন্তু বিশাল লাইন রয়েছে। তো তোমরা যখন রাজভোগের যে টিকিট কাটবে তখন কিন্তু প্রচুর লাইনে দাঁড়াতে হবে এখানে। আর এখানে দেখেছি আর একটা জায়গা, এখানে যজ্ঞ করা হয়। তো মানুষের বিভিন্ন রকম ইচ্ছা যখন পূরণ হয় বা মিথ্যা পূরণ করার তাগিদে যজ্ঞ করা হয়, এটা আলোতে যজ্ঞ করা হয়। আর এদিকে দেখো কত লাইন, এগুলো কিন্তু সব রাজভোগের লাইন। এখানে রয়েছে আর একটা জায়গা যেখানে ভগবানের কাছে নিজেদের প্রার্থনা করার জন্য সবাই তার ভগবানের ভক্তরা ধূপকাঠি বা মোমবাতি জ্বালায়। এটা হলো সেই জায়গাটা। তো ভগবান সবার মনে ইচ্ছে পূরণ করবে। তো ভগবানের কাছে এটাই চাওয়া পাওয়া। দেখো শুধু মন্দিরটা দেখো যে কত সুন্দর লাগছে। আজকের ওয়েদারটা কিন্তু খুব মেঘলা মেঘলা ওয়েদার, খুব ভালো একটা ওয়েদার, মানে বেশি গরম নেই আর কোনো বৃষ্টিও নেই। তো খুব ভালো লাগছে মন্দিরের পরিবেশটা। আর লোকনাথ ঠাকুরের মন্দির এমন একটা মন্দির এখানে, তো মন ভালো হয়ে যাবে। কারণ মন খারাপ হয় তোমরা সবাই এখানে আসবে, আশা করি সবারই মন ভালো হয়ে যাবে। আমরা নিজেরাই যখন মন খারাপ হয় তখন চলে আসি। আর আরেকটা কথা যে বাবা না ডাকলে কিন্তু এখানে আসা হয় না। তো অবশ্যই হয়তো বাবা আমাদের ডাকতে, তার জন্যই আমাদের এখানে আসা হয়। তো এটা হলো মন্দিরের সামনে। আর আমরা এখন উঠবো মন্দির দোতলার উপর। তো তোমাদের আমি দেখাচ্ছি যে দোতলার উপর কি কি দেখা যায় এবং ওখান থেকে বাইরের দৃশ্যটা কেমন দেখা যায়। তো চলো যাওয়া যাক। আর এখান থেকে দেখো নন্দী মহারাজ কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে। আর আজকে তো প্রচুর লোক, পুরো উপর নিচে সব জায়গায়। আর দেখো এখানে কিন্তু অনেক লোক বসে রেস্ট নিচ্ছে। আর দেখো মন্দিরের ভিতরে দৃশ্যটা এরকম। এখানেও রয়েছে লোকনাথ ঠাকুরের মূর্তি রয়েছে। এখানে রয়েছে জগন্নাথ ঠাকুরের মূর্তি। আর উপরটা এত সুন্দর ঠান্ডা, মানে পুরো ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে, মানে এত সুন্দর ঠান্ডা পরিবেশ। আর নিচে কিন্তু পুরো টাইলস, পুরো পাথর দিয়ে তৈরি। এটা খুবই ভালো লাগছে। আর আমি তোমাদের দেখাচ্ছি যে মন্দিরের উপর থেকে নিচের পুরোটা কত সুন্দর লাগছে। তো দেখো উপর থেকে ভিউটা এত সুন্দর লাগছে। মন্দিরের
এখানে সব রকমের লোক আসতে পারবে, মানে বড় ছোট বয়স্ক। আর এখানে কিন্তু একটা মজার ব্যাপার, অনেকে কিন্তু এখানে প্রেম করার জন্য আসছে। তো এটা দেখে একটু হাসি পাচ্ছে আমার পিছনে বসে আছে দেখলাম দুটো কাপিল। কি আর বলবো, মানে ওরা মন্দিরটা প্রেমের জায়গা হিসেবে মানে নিয়েছে। বাট যাই হোক, এটা সবার সবার পার্সোনাল ব্যাপার, যে যেভাবে হেল্প থাকে তাকে সেভাবে শুধু দেখো যে এখানকার রাজভোগের লাইন কিন্তু এখনো শুরু হয়েছে। আর মন্দিরে পুজো কিন্তু 12টা পর্যন্ত হয়, সকাল 7টা থেকে 12টা পর্যন্ত পুজো হয়। তারপর মন্দির বন্ধ থাকে, বিকেলে মন্দির খোলা থাকে, কিন্তু কোনো পুজো হয় না। এখানে পুজো সকালবেলাই হয়। তো এখন আমি যাচ্ছি মন্দিরের পিছনের দিকে। আর এখানে কিন্তু বিভিন্ন রকম দোকান রয়েছে। তোমরা যদি চাও এখান থেকে পুজোর সামগ্রী কিনতে চাও তাহলে এখানে আসতে পারো। আর এখানে কিন্তু বিভিন্ন খাবারের দোকানও রয়েছে। এখানে যেমন ঝালমুড়ি রয়েছে, আইসক্রিম রয়েছে, ডাবের জল রয়েছে, তো বিভিন্ন রকমের সবজির দোকানও পেয়ে যাবে। এখানে দেখো শাক রয়েছে, ওখানে এদিকে দেখো পুজো করার যে আসনগুলো হয় তো সেখানে। আর এখানে কিন্তু বিভিন্ন রকম ছোট বড় ঠাকুরের মূর্তি রয়েছে। একটু আগে এখানে প্রচুর ভিড় ছিল, মানে এত ভিড় ছিল আমরা এখানে আসার পাইনি, ফাঁকা পাইনি। আর এখন একটু ফাঁকা হয়ে গেছে, কেন দুপুর টাইম অনেকে পুজো দিয়ে চলে গেছে। এখানে কিন্তু বাচ্চাদের পুজো রয়েছে। আর এই দেখো ছোট রয়েছে, মাথায় জানি না। তো এখানে কিন্তু অনেক দোকান রয়েছে। আর তোমরা যখন কোনো কিছু কিনবে অবশ্যই দরদাম করে রাখবে, কেননা এখানে দামটা একটু বেশি বলে ওরা। তোমরা দরদাম করে তাহলে কম দামে কিনতে পারবে। আর এখানে একটা জিনিস বলে রাখি, এরকম বাথরুম রয়েছে এদিকে। তো দেখো এখানে একটা টয়লেট কিনতে চাই তাহলে এই দোকানের পাশেই রয়েছে, এই পাশে বাথরুম। তো অনেকের ইচ্ছে থাকে মন্দিরে গেলে বিভিন্ন রকম পুজোর সামগ্রী কেনে, তো তোমরা চাইলে এখানে এসে সব কিছু কিনতে পারবে। আর আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যেটা প্রত্যেক মন্দিরে কম বেশি থাকে, সেটা হলো এই ঢিল বাজারের গাছটা। তো দেখো এখানে কিন্তু একটা বট গাছ হচ্ছে বিশাল বড়, আর এখানে সবাই ঢিল বাঁধে। তো আমাদের সবার ইচ্ছা থাকে যে ঢিল বাঁধি বা মনে ইচ্ছা যে পূরণ হয়। তো আমি চাই যে ভগবান সবার মনে ইচ্ছা পূরণ করুক। আর আমার সামনে হচ্ছে খিচুড়ি ভোগের ভোগ। তো এই দেখো এখানে কিন্তু প্রচুর লাইন ছিল একটু আগে, সেখানে মানে ভোগের খিচুড়ি খাওয়ার জন্য। তো এখনও লাইন রয়েছে, তো এখন একটু কম রয়েছে। আর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা রয়েছে। আর খিচুড়ি ভোগ খেতে হলে কিন্তু আগে থেকে কুপন কাটতে হবে। 30 টাকা ছিল আগে, এখন 40 টাকা হয়েছে। আর এটা কিন্তু একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে আসতে হবে, নাহলে কিন্তু পাওয়া যাবে না। আর এই পাশে বিভিন্ন রকম খাবারের দোকান রয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে চা, বিস্কুট, জল, কোল্ড ড্রিঙ্কস খেতে পারো। তো আমাদেরও খাওয়ার সময় হয়ে গেছে, আমরা রাজভোগের দিকে কেটেছিলাম, এখন আমরা যাবো রাজভোগ খাওয়ার জন্য। তো চলো তোমাদের দেখাচ্ছে যে রাজভোগে কী কী খাবার রয়েছে আর কেমন কী খাবারের কোয়ালিটি। তো চলো এখন যাওয়া যাবে। তো বন্ধুরা, তোমাদের আমি আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি। তো আমরা যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে দূরের কোথাও কোনো মন্দিরে গেলে সেখানে আমরা থাকার ইচ্ছা করি বা আশেপাশে অনেক রুম থাকে থাকার জন্য। তো লোকাল থাকলে এখানে কিন্তু অনেক রুম রয়েছে। দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে এই রুমগুলো। তো তোমরা যারা দূর থেকে আসবে, অনেকে অনেক দূর থেকে আসে এখানে, মানে মন্দিরে সন্ধ্যায় আরতি দেখে বা মন্দিরে পুজো দেয়, তো তাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে। তো এর জন্য কিছু টাকা চার্জ দিতে হবে। এখানে আমার জানা নেই যে কত টাকা চার্জ দিতে হয়, কিন্তু তোমার আধার কার্ড বা কোনো ডকুমেন্ট থাকবে, হয়তো ফ্রিতেও হতে পারে, কেন এটা মন্দির কর্তৃপক্ষের তৈরি। তো এই সম্বন্ধে আমি কতটা জানি না, বা তোমাদের আমি জানিয়ে রাখলাম যে যারা দূর থেকে আসবে তারা এখানে থাকতে পারবে। তো আমরা এখন ঢুকছি যে ভোগের প্রসাদ খাওয়ার জন্য। আর এই ঘরটা কিন্তু ভোগের প্রসাদ দেওয়া হয়। তো ওঠার আগে এখানে কিন্তু বেশি রয়েছে, হাত ধুয়ে যেতে পারবে। আর এখান থেকে উপরে উঠতে হবে। তো আমরা এখন যাচ্ছি এখান থেকে উপরে ওঠার জন্য। আর এখানে হাউসফুল রয়েছে, আমাদের বলতে ওয়েটিং বসে থাকবে। তো দেখি ভিতরে কতটা বসে থাকা আছে কিনা।
তো আমাদের এখানে খিচুড়ি দেওয়ার পর তারপরে আমাদের কাছে পোলাও, দেখতে পাচ্ছ এখানে পোলাও রয়েছে, আর এখানে রয়েছে তোমার সয়াবিনের তরকারি, সয়াবিন আলুর তরকারি। এটা খেতেও খুবই ভালো লাগছে। দেখি এরপর আর কি কি আছে। আমাদের খাওয়া শেষের দিকে, আর এতে আমাদের দিয়েছে চাটনি দিয়েছে, আর পাপড় দিয়েছে ব্যাটের মতো, আর এখানে পায়েস দিয়েছে। এগুলো কিন্তু তোমরা যত খেয়ে পড়ো আনলিমিটেড, এমন না যে একবার তুমি সেরে ফেলো, যদি বারবার নিয়ে খেতে চাও এখানে খেতে আনলিমিটেড, বাচ্চা নিয়ে প্রসাদ খাওয়া শেষ। আর খাওয়ার পর কিন্তু পাতাটা নিজেরাই বাইরে নিয়ে আসতে হবে, আর বাইরে অনেক সুন্দর বেসিন রয়েছে, সেখানে তোমরা হাত মুখ ধুতে পারো। তো প্রসাদ খুবই সুন্দর ছিল, এবং মানে আনলিমিটেড দিয়েছে, তোমরা যত ইচ্ছে প্রসাদও খেতে পারো। তো তোমরা এই ভোগের প্রসাদও খেতে পারো, তাহলে তোমরা এই পাশে খিচুড়ি খেতে পারো। তো তোমাদের যেটা ভালো লাগে সেটাই। আর 80 টাকায় ভোগের প্রসাদ খুবই ভালো ছিল, খিচুড়ি ছিল, তরকারি ছিল, তারপরে পোলাও ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, পাপড় ছিল। আর তোমাদের শুধু খিচুড়ি খেতে চাও 40 টাকা হয়ে যাবে, সেটাও তোমরা খেতে পারো। এখানে রয়েছে যে খিচুড়ি খাওয়ার, প্রসাদ খাওয়ার, খিচুড়ি তোমরা আসলে এখানে খেতে পারো। তো তোমাদের ইচ্ছা তোমরা যেটা খাবে, কিন্তু খিচুড়ি খাও বা রাজভোগ খাও, দুটোই খাবে খুব ভালো। তো বন্ধুরা, আমাদের মন্দিরে ঘোরা শেষ, পুজো দেওয়া শেষ, ভোগের প্রসাদ খাওয়া শেষ। তো খাওয়ার পর আমরা এখানে অনেক সময় বসেছিলাম, শুধু আমরা না, আমাদের মধ্যে অনেক ভক্তবৃন্দরা এখানে সবাই বসেছিলাম। অনেকটা টাইম কাটালাম, এখন ঘড়ি কাটার টাইম হলো 4টা। তো আমরা এসেছিলাম 11টার সময়, এখন 4টা বাজে। তো এখন আমরা যাবো বাইরে থেকে, আর ভিডিওটা এখানে শেষ করবো। আর তোমরা জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর যারা চ্যানেলটা নতুন আছে তারা সবাই লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আনন্দ ভিডিওতে। তো টাটা।